করলাম। আবু বকর রাদিয়াল্লাহু পাশে বসা ছিলেন কাবাগরের সামনে। বললেন, আবু বকর, আবু লাহাবের স্ত্রী আসতেছে হাতে পাথর নিয়ে, আমাকে মারবে পাথর। আমি এখনই কোরআন তেলাওয়াত শুরু করবো, আমাকে দেখবে না, ও আমাকে দেখবে না আবু বকর। ঠিকই একটু পরে উম্মে জামিল হাতে পাথর নিয়ে আসলো, মোহাম্মদ কই, আইনা মোহাম্মদ? আবু বকরকে জিজ্ঞেস করলো, আবু বকর আইনা সাহেব? যুবক কানে শুনে না, হাত অত 12, 13, 14, 15 বছরের ছেলেদের হাত নাই, বাল নষ্ট। কি ব্যাপার? সারাদিন ইন্টারনেটে, কানে হেডফোন। হ্যাঁ, তুই ডানেরটা ঠিক ঠিক ঠিক, হ্যাঁ শুরু হয়েছে ঠিক। টিপতে টিপতে নিজের ভিতরটা ফিউজ। কি ধ্বংসের দিকে না। ছেলের গায়ে কোরআন দিয়ে দাও, ছেলে মেয়েদেরকে ইন্টারনেটে দেখতে স্বাভাবিকভাবে দিও না। রাতের বেলায় ইন্টারনেটে বসতে দিও না। তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার কাছে তাদের দায়িত্ব আল্লাহ দিয়েছেন, তারা তোমার কাছে আমানত। তারা যদি চরিত্রহীন হয়ে যায়, তুমি জাহান্নামী হতে হবে। আর তুমি ত্যাগ দিলা, তুমি চেষ্টা করলা, তারপরে যদি সে বিরেল হয়, যৌবনের পরে যদি সে গোমরা হয়ে যায়, সেই দায়িত্ব তোমার নয়। যেমন ঐশীকে যদি প্রথম থেকেই পিতামাতা কোরআন শিখাতো, ঐশী এই পিতামাতার জন্য দোয়া করতো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সেটা না করে ইংলিশ স্কুলে দিয়েছে। ইংলিশ স্কুলে কি কোরআন আছে? কথা বল না কেন? দুই সামান্য আছে, কিন্তু আপনি যাদেরটা পড়বেন, যে ভাষা বলবেন, সেই ভাষার কালচার আপনার ভিতরে ঢুকবে। হাই গাড়ি মানে হাই মানে হাই মানে কি? হাই মানে তুইও শেষ, আমিও। হাই কি আমরা ভালো কথা বলি? আমরা যখন কাউকে মরতে দেখি তখন কি বলি? হাই হা ওটা ইংলিশদের এমনি শব্দ। হাই, আমাকে একজন বলছে হাই মানে হই। হোয়াট ইজ হই? হোয়াট ইজ হাই? বলেছেন হাই তুমি। I'm not familiar with this word, eh? You should say to me, Assalamu alaikum. তোমার হাই তোমার কাছে থাকুক, আমার তুমি হাই করবে। আমার শব্দ আছে, ওদের তো শব্দ নয়। আমার ইসলাম আছে, আমার দোয়া আছে, প্রত্যেকটি কাজে, ঠিক কিনা? ওদের তো তা নাই, ওদের কাছে ওরা অসহায়, ওদেরকে আপনি শিখা, কিন্তু নিজেরই তো শিক্ষা নেই, ওদেরকে শিক্ষা দিবেন কি? আপনার বাচ্চাকে ফোরকান নিয়ে যান, আপনার বাচ্চাকে কোরআনের মাদ্রাসায় দেন। বাচ্চারে বোঝ হলেই বাচ্চা দোয়া করবে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। একটা ইংলিশ সাদা ছেলে কানে হেডফোন দিয়ে মসজিদে বসে আছে। আমি মসজিদে ঢুকিয়ে দেখলাম ছেলেটি বসা, চোখ দিয়ে পানি ঝরছে। আমি সালাম দিলাম, ছেলেটা শুনলো না, আবার দিলাম। রাসূল 3 বার দিতেন সালাম। কয়বার? কোন বাড়ির সামনে গিয়ে 3 বার সালাম দিবেন, কয়বার? যদি উত্তর না আসে ফিরে আসবেন, এটাই সুন্নাহ। ফিরে আসেন, দাঁড়িয়ে থাকার দরকার নেই, উঁকি ঝুঁকি মারার দরকার নেই, ফিরে আসেন। কোন ঘরে 3 বার নকের আগে ঘর খুলবেন না। জিনেরা 1 বার 2 বার নক করে, যারা মানুষ তারা নক করবে কয়বার? 3 বার মিনিমাম। 3 বার নক করা সুন্নাহ। আমি তাকে জোরে সালাম দিলাম, নামিয়ে সালামের উত্তর দিল, চোখ মুছলো। তুমি কি শুনছো? ছেলে বলছে, আবু বকর রাসূলকে বললেন, হ্যাঁ রাসূল, আপনি তো বুড়া হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কয়েকটি সূরা আমাকে বুড়া বানিয়ে দিয়েছে। তার মধ্যে সূরা ওয়াকিয়া, সূরা নাবা, সূরা শামস, দুহা, এই সূরাগুলো আমাকে বুড়া বানিয়ে দিয়েছে, সূরা কিয়ামাহ। ছেলে বলছে, আমি বললাম, ডু ইউ নো দ্য মিনিং অফ ইট? এটার অর্থ তুমি জানো নাকি? ছেলে বলছে, না, অর্থ পুরা জানি না, তবে এটা জানি, এটা আল্লাহর কালাম। যখনই শুনছি আমার কলিজার মধ্যে ধাক্কা দিচ্ছে, কলিজার মধ্যে ধাক্কা দেয়। এই কোরআন ছাড়া কলিজা ভালো করার আর কোন ঔষধ। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তর ঠান্ডা হয় একমাত্র কোরআন শুনলে। এই জন্য কোরআন শুনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 5 পারার বেশি কোরআন পড়তেন, সূরা বাকারা পড়তেন,
সূরা সিজদা পড়তেন, সূরা মুলক পড়তেন, সূরাতুল মুসাব্বিহাত গুলো পড়তেন। আপনি কতটুকু পড়েন? আপনি অন্তত অর্ধেক পড়েন, অন্তত এক পারা পড়েন। প্রতিদিন কোরআন পড়া তেলাওয়াত করলেই বরকত দান করেন কে? আল্লাহ বলছেন ফাইদা বারাকাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবান মাসদুরা। আল্লাহ জাল্লা শানহু বলছেন সূরা বনী ইসরাঈলের ৪৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যখন তুমি কোরআন তেলাওয়াত করবা তোমার মধ্যে আর কাফেরের মধ্যে আল্লাহ পর্দা সৃষ্টি করে দিবেন। কাফের তোমাকে দেখবে না, তোমার কোনো অনিষ্ট করতে পারবে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরা লাহাব নাযিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু পাশে বসেছিলেন কাবাগরের সামনে। বললেন আবু বকর, আবু লাহাবের স্ত্রী আসছে হাতে পাথর নিয়ে আমাকে মারবে পাথর। আমি একের কোরআন তেলাওয়াত শুরু করবো, আমাকে দেখবে না, ও আমাকে দেখবে না আবু বকর। ঠিকই একটু পরে উম্মে জামিল হাতে পাথর নিয়ে আসলো, মোহাম্মদ আইনা মোহাম্মদ। আবু বকরকে জিজ্ঞেস করলো আবু বকর আইনা সাহেব, তোমার সাথী কোথায়? তিনি বললেন একটু আগে এখানে বসা ছিল। রাসূল ওখানেই বসে আছেন, কিন্তু উম্মে জামিল ওনাকে দেখছেন না। আপনি যদি তেলাওয়াত করেন আপনাকে কোনো কাফের দেখবে না, কোনো রোগ আপনাকে দেখবে না। হেফাজত করে দিবেন কে? এই সূরাতে আল্লাহ বলছেন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। যা কোরআন নাযিল করেছি সবটাই হলো আরোগ্যতা, ঔষধ না, আরোগ্যতা। একদিক থেকে পড়বেন আর একদিক থেকে শরীর ভালো হতে থাকবে। আরোগ্যতা, ঔষধ না, হিলিং। এবং এটা মুমিনদের জন্য আমি মার্সি হিসেবে নাযিল করেছি। আর জালেমদের জন্য শুধু ক্ষতি বাড়াবে। ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। জালেম যারা জুলুম করে, মানুষের সম্পদ খায়, সরকারি সম্পদ আত্মসাৎ করে, ঘুষ খায়, ডাকাতি করে, দিল্লি উপর অত্যাচার করে, আপনারা বিবিকে সময় দেয় না। এক এক নবাবদাদা আমাদের দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 2 বার বিবিদেরকে সময় দিতেন। কয়বার? সব বিবিকে একসাথে। ফজরের পরে একবার সবার সাথে দেখা করতেন, আবার মাগরিবের পরে, আবার যেই ঘরে হুজুর থাকতেন, লটারিতে যেই ঘর সপ্তাহ শুরুতে বরাদ্দ হতো, অমুক দিন ওই ঘরে, অমুক দিন ওই ঘরে, ওই ঘরে সব বিবিদেরকে নিয়ে সমাবেশ করতেন। বিবিরা মনে করতেন কোন সময়ের জন্য আমরা রাসূল থেকে আলাদা নই, সব সময় রাসূল আমাদের সাথেই আছেন। আর আমাদের অনেক বেয়াদব এরকম আছে, সকালে বাড়ি থেকে বেরিয়ে আসে, সারাদিন আটটা উড্ডা মেরে রাতে আবার ঘুমাতে বাড়ি যায়। আছে না নাই? কথা বলেন না কেন? একটা সময় বিবিকে দেয়, একটা সময় দেয়, এরপরে বিড়ি আর বাজে জিনিসটা খাওয়া আছেই। অধিকাংশ পরিবার ভেঙে যাচ্ছে স্বামীর মুখের দুর্গন্ধের কারণে। দাঁত মাজে না, ঘুম খায়া ঘুমায় থাকে। আপনাদের এখানে বিড়ি খোর নাই, আপনারা ভালো। হ্যাঁ, আর ভালো জিনিস খেতে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুর্গন্ধের কোন সম্পর্ক। মা সিদ্দিকা বলছেন কোন দিন রাসূল থেকে কোন দুর্গন্ধ চেষ্টা করেও উদ্ধার করতে পারেনি। এত পরিষ্কার থাকতেন, ঘরে ঢুকেই প্রথম তিনি দাঁত মাজতেন, বিবিদের কাছে যাওয়ার আগে দাঁত মাজতেন, এক ওয়াক্ত নামাজে দাঁত মাজতেন। জিবরাইল আমিন যখন আসতেন ঘন ঘন তিনি দাঁত মাজতে থাকতেন। এমনকি যেদিন তিনি বিদায় নিলেন, মা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন বাইনা সাহরি ও জাহরি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা তো ছিল আমার এখানে, আমার বুকের উপরে, আর ছায়ের নিচে ছিল কল্লা, পিছন থেকে ধরা ছিলেন। এই অবস্থায় তিনি যখন আছেন, মা থেকে ইশারা করলেন দাঁত মাজন দাও। মা রাদিয়াল্লাহু দাঁতের মাজন দিলেন, ওটা ছিল শক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন আমি একটা চাবায়া দিই। মা রাদিয়াল্লাহু চাবায়া দিলেন। রাসূলের মুখে আয়েশার শেষ আলাপে নিয়ে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়েছে। কি ভালোবাসতেন নিজেদের। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলছেন আমি চাবি দিলাম, রাসূল দাঁত মাজতে থাকলেন। দাঁত মাজার সাথে সাথে দুনিয়া থেকে চিরদিনের জন্য তিনি বিদায় হয়ে গেলেন।